তো বাবা 14/12/2025 অব্যক্ত মুরলি रिवाइज डेट 18 फरवरी 2008। आज के मुरली हेडिंग विश्व परिवर्तन के लिए शांति की शक्ति का प्रयोग प्रयोग करो। तो बाबूजी এই বিশ্বকে যদি আমাদের পরিবর্তন করতে হয় তাহলে কোন শক্তি দরকার? শান্তি শক্তি দরকার। আমাদের মন যদি শান্ত না হয় তাহলে আমরা এই বিশ্বকে পরিবর্তন করতে পারবো। কালকেই বলছিলাম না যে আমাদের মনের ভেতরে যত চঞ্চলতা থাকবে, অশান্ত মন হবে, তত আমাদের মনকে দুর্বল হয়ে যাবে বা বুদ্ধির শক্তি তত কম হবে। তাহলে একদিকে তো বলছিলাম আমরা, একদিকে ব্রাহ্মণ আত্মা একজন আর অন্যদিকে 1000 জন দুনিয়ার লোকের ভাবনা। রেশিওটাই বেরোচ্ছে না, একদিকে হচ্ছে 800 কোটি আর একদিকে 9,16,108। তাহলে পরিমাণটা প্রায় একদিকে একজন আমরা ব্রাহ্মণ আত্মা, আরেকদিকে 1000 জন এই কলিযুগে মানুষের মনুষ্য আত্মা, তাই না? তাহলে তাদের যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটির ওপর আমাদের যদি বিজয়ী হতে হয়, আমাদের মনকে অনেক শান্ত বানাতে হবে। কারণ দেখো, এই দুনিয়াতেও যদি বড় কিছু আমাদের করতে হয় না, তাহলে আমাদের মনের কি দরকার? মন বুদ্ধি শান্ত হবে। বলি না আমরা যে মন বুদ্ধি শান্ত করে সমস্ত কিছু কর। কারণ অশান্ত মনে ভালো কিছু হয় না, যা হয় খারাপই হয়। বাবুজি বিশ্বকে পরিবর্তন করার জন্য একদম শান্ত মন দরকার, একদম কনসেন্ট্রেটেড ফর্মে আমাদের শক্তিটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আজকে বাবা এই বিষয়ে আলোচনা করবে। आज बाप दादा अपने विश्व परिवर्तक बाप की आशाओं के दीपक बच्चों को चारों ओर दे हर्षित हो रहे हैं। তাহলে বাবা কাদেরকে দেখতে পাচ্ছে আজকে? বাবা দেখতে পাচ্ছে তার দীপক বাচ্চাদের। তাহলে আমরা বাবার হচ্ছে দীপক বাচ্চা, বলে না যে বংশের প্রদীপ। তাহলে আমরা শুধু বংশের প্রদীপ নই, কোনো একটা বংশের, আমরা হচ্ছে এই পুরো দুনিয়ার প্রদীপ। পুরো এই দুনিয়াকে আমরা এই ব্রাহ্মণ আত্মারা আমরা আলো দেখা। তাহলে দেখো এটা কত বড় সম্মানের একটা চিন্তন, তাই না? তাহলে ঈশ্বর আমাদেরকে দেখে খুশি হচ্ছে, হর্ষিত হচ্ছে। তাহলে আমাদের কতটা হওয়া উচিত, তাই না? যে কত বড় অথরিটি, স্বয়ং ঈশ্বর আমাদের দেখে খুশি হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদেরও এটা মনে করে কি করব? আমরাও খুশিতে হব যে আমরা কি, আমরা হচ্ছে বিশ্বের বিপদ, আর আমাদেরকে দেখে ঈশ্বরও খুশি হচ্ছে। बाप दादा जानते हैं कि बच्चों का बाप दादा से अति अति प्यार है। বাবা জানে যে বাবার প্রতি আমাদের অতীব প্রেম রয়েছে। और बाप दादा का भी हर बच्चे के साथ पदम गुना से भी ज्यादा प्यार है, और यह प्यार को सदा ही इस संगम युग में मिलना ही सो। বলল যে বাবা ঈশ্বর আমাদের যে ভালোবাসে সেটা ছোটখাটো নয়, আমরা যতটা বাসি তার থেকে পদম গুণেরও বেশি সে আমাদেরকে ভালোবাসে। কারণ ভালোবাসাটা তখন তীব্র হয়, আমরা বা সত্যিকারের ভালোবাসাটা তখনই তীব্র হয় যত যত আমরা স্বচ্ছ হতে থাকি। আমাদের বুদ্ধি যত অস্বচ্ছ থাকে সেটা প্রেম বা ভালোবাসা নয়, বুঝে গেল? তাহলে ঈশ্বর হচ্ছে সব থেকে পবিত্রতম সত্তা, সেটাই হচ্ছে প্রকৃত। এই দুনিয়াতে যেগুলো বলে না যে ভালোবাসে, একে ভালোবাসতো তাই না, ওকে বাসে না বলে অ্যাসিড মেরে দিয়েছে, বলে না? এটা কি? এটা প্রেম না। কেউ কাউকে প্রেম করে, সে তাকে ভালোবাসে বলে তাকে অ্যাসিড মেরে, এটা প্রেম নয়, এটা হচ্ছে কাম, মোহ নয়, এটা কাম থেকে উৎপন্ন হয়। সেটা যখন পূর্ণ কত রূপে থাকে আমাদের, না আমরা বুঝতেই পারি না, মেরে দিচ্ছে। মোহতেও করে, সবই আছে। অর্থাৎ 5 বিকারে কোনো না কোনোটার বশীভূত হয়ে মানুষ খারাপ কাজ করে। যখন আমরা শুদ্ধ হয়ে যাবো তখন আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবেই না। তুমি না, আমাদেরকে যদি কাউকে রাগ দেখাতে হয়, কষ্ট দিতে হয়,
আগে প্রথমে আমার ভেতরে সেটাকে ক্রিয়েট করতে হয়, তাই না? সবার প্রথমে আমাকে নিজেকে জ্বলতে হয়, তারপরে তো আমরা অন্যকে জ্বলে। তাহলে ঈশ্বর এতটাই শুদ্ধতম স্থিতিতে পৌঁছে গেছে যে তার থেকে বেশি ভালো এই দুনিয়াতে কেউ বাঁচতে পারেই না, অসম্ভব। এজন্য ঈশ্বর বলছে যে আমাদের ভালোবাসার মধ্যে অনেক ভেজাল রয়েছে। ঠিক আছে? আমাদের অনেক চাওয়া পাওয়া অনেক জিনিস রয়েছে। মোবাইলের প্রতি ভালোবাসা, কোনো একটা খাবারের প্রতি ভালোবাসা, কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা, কোনো বস্তুর প্রতি ভালোবাসা। ঈশ্বরের স্যার সেগুলো নেই। ঈশ্বরের একের প্রতি ভালোবাসা, সেটা হচ্ছে তার সন্তানদের প্রতি। তাও বিশেষ কোন সন্তানদের প্রতি? তার ব্রাহ্মণ সন্তানদের প্রতি, যারা তার সরাসরি মুখবংশাবলী। আমরা बाप दादा जानते हैं, जैसे जैसे समय समीप आ रहा है, उसी प्रमाण हर एक बच्चे के दिल में यो संकल्प, यो उमंग, उत्साह है कि अभी कुछ करना ही है, क्योंकि देख रहे हो कि आज की तीनों सत्याएं अति हलचल में के, है ना? বর্তমানে তিনটে সত্তা, একদিকে রাজ্য সত্তা, একদিকে ধর্মসত্তা, আর একদিকে বিজ্ঞান, তিনটেই হলচলের মধ্যে রয়েছে, তাই না? चाहे धर्म सत्य, चाहे राज्य सत्य, चाहे साइंस की सत्य, साइंस भी अभी प्रकृति को यथार्थ रूप से चला नहीं सकती। পারবে? ভূমিকম্প রুখতে বিজ্ঞান, বিজ্ঞানের এখনো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যে আগে থেকে ডিটেক্ট করে বলবে যে এই টাইমে এই জায়গায় ভূমিকম্প হবে। বন্যাটা তারা বলে দিতে পারে মোটামুটি প্রেডিক্ট করে, তাও বলতে পারে না, তাও একটা আইডিয়া করতে পারে, যেহেতু বৃষ্টি হতে পারে তাহলে ভূমিকম্প মানে বন্যা হতে পারে, বা কোথাও কোনো সাইক্লোনের কেন্দ্রবিন্দু তৈরি হচ্ছে সেটাকে ডিটেক্ট করে বলতে পারে যে এইখানে আসলে, এটা বলতে পারে। কিন্তু এগুলো বলতে পারবে না। তো সবকিছু সায়েন্স কন্ট্রোল করতে এখনো পারেনি, আর সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারবেও না সায়েন্স। यही कहने यही कहते होना ही है, क्योंकि साइंस की सत्या प्रकृति द्वारा कार्य करती है, तो साइंस के साधन होते प्रयत्न करते भी प्रकृति अति कंट्रोल में नहीं है, और आगे चलकर ये प्रकृति के खेल और भी बढ़ते जाएंगे, क्योंकि प्रकृति में भी अभी आदि समय की शक्ति नहीं रही है। বুঝলে? সময় যত সামনে এগোবে প্রকৃতির এই যে বিকরাল রূপের খেলা, এটা আরো বেশি পরিমাণে আসবে আমাদের সামনে। অর্থাৎ এই যে গত বছরগুলোতে আমরা যেগুলো দেখেছি, এর থেকে ভয়ানক সময় আসতে চলেছে, বিজ্ঞানও কিছু করতে পারবে না সেই সময়। ऐसे समय पर अभी सोचो, अभी कौन सी सत्या परिवर्तन कर सकती है। তাহলে এবার চিন্তা করো, তাহলে এই দুনিয়াতে কে পরিবর্তন করতে পারে? সায়েন্স পাচ্ছে না, রাজনীতিক ব্যক্তি যারা তারাও পাচ্ছে না, তারা চেষ্টা করছে দুনিয়াতে শান্তি আনার জন্য, পারছেন। আরেকদিকে ধর্মসত্তা, এই দুনিয়ার যে ধর্মসত্তা তারা রয়েছে, তারাও পারছে না, তাহলে করবে কারা? বা বলছে ইহো সাইলেন্স কি শক্তি হি বিশ্ব পরিবর্তন করে। কোন সাইলেন্স? বাবা আমাদের যে শিক্ষা দিচ্ছে বর্তমানে, এই যে সাইলেন্সের শক্তি, এই সাইলেন্সের শক্তির দ্বারাই এই দুনিয়া, এই বিশ্ব পরিবর্তন হতে চলেছে সামনে। তো চারো ওর কি হালচাল মিটানে वाले कौन हैं? এই যে হালচাল চারদিকে চলছে, এগুলো কি মেটাবে কারা? কারা মেটাবে? জানতে হো না? জিজ্ঞেস করছে বাবা তোমাদেরকে, তোমরা জানো কারা মেটাবে এগুলো? ইহো सिवाय परमात्मा पालना के अधिकारी आत्मा के और कोई नहीं कर सकता। বলছে ঈশ্বরের পালনার দ্বারা যারা পালিত হচ্ছে, তারা ছাড়া এটা আর কেউ করতে পারবে না। বুঝতে পারলে? স্বয়ং ঈশ্বর আমাদেরকে গাইড করছে এখন। ঈশ্বর আমাদেরকে পথ বলছে, কি করে কি করতে হবে, এটা কোনো মানুষ বলছে না। ঠিক আছে? তা সেটা আমরা মনে করি নাকি আমরা ভুলে যাব? হুম? তোমরা মনে করো যে আমাদের দ্বারা এত বড় একটা কাজ হতে চলেছে, সেই শুদ্ধ অভিমান
আমাদের ভেতরে আছে, অভিমান বলা ভুল, সমান। এই শুদ্ধ সমান আমাদের ভেতরে আছে, অহংকার নয়, সমান। সমান, বুঝতে পারলে? যেমন প্রত্যেকটা জিনিসের একটা কোয়ালিটির মান থাকে, সেই মানটা তাকে মেনটেন করতে হয়। সেটা যখনই তার মেনটেন না হয়, সে হয়ে যায় ভেজাল। তাহলে অহংকার জিনিস, যেটা আমাদের ভেতরে দেহভান চলে আসে, আমরা হয়ে যাই ভেজাল। সমানে কোনোদিন অহংকার আসে না, বুঝতে পারলে? সমান কি করে আমাদের ওপরের দিকে নিয়ে যায়, আর অহংকার আমাদেরকে নিচের দিকে নিয়ে যায়। যেমন কোনো একটা জিনিস তুমি তৈরি করছো মনে করো, সেটার মধ্যে যদি ভেজাল না, ঘি মনে করো, ঠিক আছে? তাহলে তোমাকে তো সেই আসলটাকে মেনটেন করতে হবে, যে এইটা আমার আসল ঘি, কোয়ালিটিগুলো এই। যখনই ভেজাল আসবে, ঘিয়ের কোয়ালিটি কি হবে? কমতে থাকে। এটা উদাহরণ দিলাম। ঠিক তেমনি আমরা আত্মা, আমাদের যে শুদ্ধ স্বরূপ, আমরা বিশ্ব পরিবর্তন আত্মা। আমাদের টার্গেট যেমন হবে, আমাদের আচরণ তো সেই রকমই হবে, তাই না? তাহলে দেখো, এই যে মানটা, এই যে সমানটা, আমি বিশ্ব পরিবর্তক আত্মা, এইটা কি করবে? আমাদের ঊর্ধ্বমুখী করবে, আমাদের আচরণের মধ্যে শুদ্ধ গুণগুলোকে নিয়ে আসে। কিন্তু দেহবান আমাদের নিচের দিকে নিয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা অহংকার নয়, এটা কি? এটা হচ্ছে সমান, যেটা আত্মাকে উপরে ওঠায়। অহংকার কোনটা? আমাদের দেহের সাথে যেগুলো কানেক্টেড। আমি খুব রূপসী, আমি খুব কুৎসিত, আমি লম্বা, আমি বেঁটে, আমি মোটা, আমি রোগা, আমি পরিষ্কার, আমি কালো, আমি ধনী, আমি দরিদ্র। এগুলো হচ্ছে অহিমা। দরিদ্রতা এটাও একটা অহিমা, বুঝতে পারলে? কারণ আত্মা তো দরিদ্র নয়। আর দুনিয়ার মানুষ যে ধনীর অহংকার করছে, সেই ধনীতেও আত্মা ধনী নয় বস্তুতে। আত্মা সুখ, শান্তি, আনন্দ, প্রেমে ধরুক। এর জন্য আত্মাকে এইটাতে থাকতে হবে। যেমন আমরা লোকের কাছে সম্মান চাই, যারা ধনী ব্যক্তি তারা চাইছে অন্যের কাছে সম্মান। কেন চাইছে? তারা হচ্ছে আমরা বাহ্যিক সবকিছুতে তো ধনী, কিন্তু সম্মান আমার চাই। কারণ সম্মান চাই মানে নি, আমার মধ্যে সম্মান আছে কি নেই? আছে, থাকলে তো চাইনি। যেটা আমাদের আছে সেটা আমরা অন্যের কাছে চাই না। তারপরে ধনী ব্যক্তি, যে যার কাছে প্রচুর অর্থ আছে, তার কাছে অর্থ আছে কিন্তু সম্মান নেই। এর জন্য লোকের কাছে সে সম্মান চাইবে। কেন? কারণ সম্মান জিনিসটা আছে সমানের আধারে। আমরা যখন সমানের স্থিতিতে থাকব, তখন কারো কাছ থেকে আমাদের আর সম্মানের অভিলাষা থাকবে না, যে কেউ আমাকে সম্মান করুক, বুঝতে পারলে? তাহলে দেখো, ওই যে কেউ যদি তাকে সম্মান না করে, সে কি করবে? রেগে যাবে, অশান্তি করবে, তাই না? তার অধিকার থেকে তাকে বঞ্চিত করবে, যে আমাকে সম্মান করেন। তাহলে এই যে অহংকার, আমার পয়সা, আমার জ্ঞান আছে, আমাকে সবাইকে আমাকে সম্মান করতে হবে, এটা কি করছে? তাকে নিম্নমুখী নিয়ে যাচ্ছে। কিন্তু এইটা দেখো, আমি শ্রেষ্ঠ আত্মা, এইটা যদি থাকে, কেউ আমাকে গালাগাল দিচ্ছে মনে করে, কেউ আমাকে অপমান করছে, আমি যদি মনে করি যে আমি সম্মানের স্থিতিতে রয়েছি, আমি শ্রেষ্ঠ আত্মা, আমি ওকে সম্মান দেব, আমি ধনী, ও দরিদ্র, ওর কাছে নেই বলেই ও আমাকে অসম্মান করছে। তাহলে এইটা দাম কি করছে? এটা আমার ভেতরে ক্রোধ উৎপন্ন করবে না। এই ধনীটা আমাদের ভেতরে কি করবে? ওর প্রতি রহম, দয়া, করুণা এইটা নিয়ে আসবে। যে দুর্বল আত্মা, ওর কাছে নেই সম্মান, ওর কাছে সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই, প্রেম নেই, এর জন্য আমার সাথে এরকম ব্যবহার করছে। তাহলে আমি তো ধনী, আমাকে কি করতে হবে? আমাকে এগুলো ওকে দিতে হবে। তাহলে এইটা করছে আমাদের ঊর্ধ্বমুখী। আর দুনিয়ার যে ধন সম্পদের নেশা, সেটা আমাদের নিয়ে যাচ্ছে নিম্নমুখী। এর জন্য সমান একটা পজিটিভ, আমাদের সমানে থাকতে হবে। তাহলে আজকে বাবা আমাদের বারবার কি সমানের কথা বলছে? যে আমরা হচ্ছে সেই দ্বীপ, যার দ্বারা এই দুনিয়ার অন্ধকার দূর হবে। মনে থাকবে তো ব্যাস। আর বাবা আমাদের দেখে কি হচ্ছে? বাবার অনেক 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 খুশি হচ্ছে। বাবা বলছে, बाप दादा में विशेष अमृत वेले तथा सारे दिन में चलते हुए भी देखा है कि जितना दुनिया में तीनों सत्याओं की हलचल है, उतना आप शांति की देविया, शांति के देवों को जो शक्तिशाली शांति की शक्ति का प्रयोग करना चाहिए, उसमें अभी कमी है। কি বললো বাবা? আমাদের যতটা করা উচিত তাতে কমই হয়েছে। কালকেই সুতম ভাই আমাকে একটা নিউজ পাঠিয়েছে, দেখো,
একজন টিচার, হাই স্কুলের টিচার পার্মানেন্ট, তার নিশ্চয়ই পয়সার সমস্যা নেই। টিচারদের কাজেও তো নিশ্চয়ই অতটা চাপ থাকে না। কালকেই পাঠিয়েছিল আমাকে যে সেই ব্যক্তি সুইসাইড করেছে। তার বয়স কত? তাই মনে করো 50 ঊর্ধ্ব, 55-58 মতো হবে, মানে রিটায়ার্ড এজ প্রায়। সেই ব্যক্তি সুইসাইড করেছে। কেন বললে? আরেকটি জিনিস সঙ্গে এখানে অ্যাড করছি। ওরা হচ্ছে আমি দেখি আমি এটা স্কুলে পড়ছি, স্কুলের টিচার। উনি সবসময় হাসি খুশাই সবাইকে এন্টারটেন তাহলে দেখো, সে কখনোই ঠিক। তাহলে এই যে হাসি খুশি, এই হাসি খুশিটা পজিটিভ। এই যে হাসি খুশিটা ছোট ছোট, এই যে হাসি খুশিটা এটা কি নেকি হাসু? যেমন সেলিব্রিটিদের আমরা দেখি না, আমরা দেখবো যে এদের মতো খুশি, এদের মতো শান্তিতে আর কেউ নেই। সেটা হচ্ছে নেকি বাইরের, ভেতরে না, ভেতরে সব খালি। এ দুনিয়ার প্রত্যেকটা মানুষ ভেতর থেকে খালি হয়ে গেছে। বুঝতে পারলে? আমরা যারা বাবার বাচ্চা, তারা এত ভাগ্যবান। দেখো এই যে আমরা এখানে এসেছি, দেখো এই সময় এসে আমরা বাড়িতে যেই স্পিডে থাকে, হ্যাঁ এই জায়গায় আসলে পরে আমরা চার্জ হয়ে যাচ্ছি, তাই না? এই জিনিসটা আমাদের রয়েছে। কেউ যদি কন্টিনিউয়াসলি ক্লাস করে না, তার দ্বারা এই ধরনের কার্যক্রিয়া করা এটা অসম্ভব একটা ব্যাপার। এই জন্য আমরা খুব ভাগ্যবান যে বাবা আমাদেরকে প্রসেস করে দিয়েছে, আমরা এরকম একটা সঙ্গ পেয়েছি। এমন নয় যে আমাদের জীবনে সমস্যা আসবে না, আসবে, কিন্তু ঈশ্বরীয় সঙ্গ আমাদের সেগুলো থেকে মুক্ত করে। এর জন্য বাবা বলছে আমাদের যতটা অ্যাক্টিভলি এখন করা উচিত, স্কুল, কলেজ, হাসপাতাল, পুলিশ স্টেশন, কোর্ট, সমস্ত জায়গায় আমাদের একদম ছেয়ে ফেলতে হবে। আমি কালকেই আজকেই বোধহয় না কালকে অমৃতবেলা, আজকেই অমৃতবেলা দেখছিলাম। সেটা হচ্ছে স্বপ্নে, যে হ্যাঁ, আমরা সবাই মিলে গেছি। সেটা কি? সেটা দেখছিলাম বাজারে। বাজারে বিভিন্ন জায়গায় আমরা গিয়ে পর্চা বিলি করছি আর সেবা করছি। তার মানে কি বাবা আমাদের ইশারা দিচ্ছে যে এই কাজগুলো এখন আমাদের করতে হবে। সময় খুব কম আমাদের হাতে। বাবা বলল না যে আমাদের বিশ্ব পরিবর্তক আত্মা, সায়েন্স বা আদার্স যারা, তারা যতটা তীব্রভাবে করছে, আমরা ততটা বাবা বলছে যে করছি না আমরা, আমাদের যতটা করা উচিত। सेवा के क्षेत्र में तो आवाज अच्छा फैला रहे हो, लेकिन साइलेंस की शक्ति को चारों ओर फैलाओ। তো বাবা এখানে যে সেবাটার কথা সবথেকে জোর দিয়ে আমাদের বলছে, সেটা হচ্ছে সাইলেন্সের শক্তি। আমাদের স্থিতির দ্বারা এখন সেবা করতে হবে। আজ বারবার খাঁসি आ रही थी, বাবার কথা বলছে। बाजा खराब है, फिर भी बाप दादा बच्चों से मिलने के बिना तो रह नहीं सकते, और बच्चे भी रह नहीं सकते। কি বললো? যে যা বাবা যেই শরীরে আসে সেই শরীরের কন্ডিশন খুব খারাপ, তারপরেও বাবা এসেছে। কেন? তার এত প্রেম। তাহলে যেখানে প্রেম আছে সেইখানে আমাদের শারীরিক বা যে কোনো সমস্যাই তুচ্ছ হয়ে যায়। তা বাবার প্রেম আছে বলেই বাবা রোজ আমাদের সাথে, দেখো তার কোনো নেই না, সে রোজ এসে আমাদেরকে পড়াচ্ছে। तो बाप दादा यह विशेष इशारा दे रहे हैं कि अभी शांति की शक्ति की वाइब्रेशन चारों ओर फैलाओ। তাহলে আমাদের এখন প্রত্যেকে মুখ্য কাজ যেটা, সেটা হচ্ছে চারিদিকে আমাদের শান্তির শক্তিকে ছড়াতে হবে। अभी विशेष ब्रह्मा बाबा और जगदम्बा को देखा कि स्वयं आदि देव होते शांति की शक्ति का कितना गुह्य पुरुषार्थ किया। ব্রহ্মা বাবার কথা বলছে। ব্রহ্মা বাবার পথ তো ফিক্সড। ব্রহ্মা বাবা আর মাম্মা এই দুজনের পথ তো ফিক্সড, বাকিদের পথ ফিক্সড নয়। কিন্তু তারপরেও দেখো তিনি কত পুরুষার্থ করেছে, তাই না? आपकी दादी में कर्मातीत बनने के लिए इसी बात को कितना पक्का किया। जिम्मेदारी होते सेवा का प्लान बनाते शांति की शक्ति जमा की। खांसी बार बार आ रही है, बाजा कितना भी खराब हो लेकिन बाप दादा का प्यार है, तो सेवा की जिम्मेदारी कितनी भी बड़ी हो लेकिन सेवा के सफलता का प्रत्यक्ष फल शांति की शक्ति के बिना जितना चाहते हैं उतना नहीं निकल सकता, और अपने लिए सारे कल्प की प्रालब्ध को भी साइलेंस की शक्ति से ही बना सकते हैं।
কি বললো বাবা? যে আমরা যে যাই সেবা করি না কেন সেখানে যদি শান্তির শক্তি না থাকে, যতটা প্রাপ্তি আমাদের পাওয়া উচিত আমরা সেটা পাবো না। এর জন্য স্থিতি হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস, শান্তির স্থিতি। অশান্ত মন যেন আমাদের না হয়, ঠিক আছে? इसके लिए अभी हर एक को शौ के प्रति सारे कलब की प्रालब्ध राज्य की और पूज्य की इकट्ठा करने के लिए अभी समय है, क्योंकि समय नाजुक आना ही है। তা বাবা বলছে সামনের যে সময় আসতে চলেছে সেটা খুব সেন্সিটিভ সময়, বুঝতে পারলেন? নাজুক মানে একদম সেন্সিটিভ, কোমল, মানে অল্পতেই অনেক কিছু হয়ে যাবে সামনে। ऐसे समय पर शांति की शक्ति द्वारा টাচিং পাওয়ার, ক্যাচিং পাওয়ার বহুত আবশ্যক হোগি। এমন সময় কি হবে আমাদের টাচিং হয়ে যাবে। মনে করো কোনো একটা জায়গায় অশান্তি লাগতে চলেছে, অশান্তি তো লাগবেই, দুনিয়া পরিবর্তনের জন্য অশান্তি এটা তো দরকার, কিন্তু বাবা আমাদের আগে থেকে টাচ করে দেবে, তুমি এখান থেকে সরে যাও। আমরা সরে যাব, তারপরে ঝামেলা বেঁধে গেল। ঝামেলা তো বাঁধবেই, দুনিয়া তো পরিবর্তন হওয়ার জন্য এগুলো দরকারি। কিন্তু যদি আমরা এখন থেকে শান্তির শক্তিকে নিজের ভেতরে জমা করি, আমরা আগে থেকে টাচ করে যাব যে এখানে কি ঘটনা ঘটতে চলেছে। মনে করো এখানে বন্যা হতে চলেছে, ঠিক আছে? বাবা ঠিক আমাদের কি করবে, নিয়ে চলে যাবে যেখানে যাওয়ার। আমাদেরই মনে করো আমরা লাস্টে যেবার সবাই একসাথে গেছিলাম মধুবন, আমরাও এসেছি তার 2 দিন 3 পর থেকেই লকডাউন লেগে গেছে। করোনা তো তার আগেই শুরু হয়ে গেছে, কিন্তু লকডাউন লেগে গেছে। তাহলে 2-3 দিন পর আমরা যদি আর লেট করতাম, তাহলে কি হতো, আমাদের ওখানেই 2 মাসের জন্য একদম ফিক্সড থেকে যেতে হতো। এই জিনিসগুলো দেখো বাবা আমাদের আগে থেকেই টাচিং করে দেবে, এগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের। তো বাবা বলছে इसमें बहुत काल का अभ्यास चाहिए, इसका साधन है मन बुद्धि सदा ही, कभी कभी नहीं, सदा क्लीन और क्लियर चाहिए। বাবা বলছে এর জন্য কি দরকার, এর জন্য দরকার অভ্যাস, মন বুদ্ধি এর জন্য ক্লিয়ার দরকার। মনে করো আমি তোমাকে ফোন করছি, ঠিক আছে? আর তুমি তার আগেই অঞ্জলি মাতার সাথে কথা বলছো, টের পাবে? হালকা হালকা দেখবে হবে। তা যদি খুব মশগুল থাকো কথায়, টেরই পাবে না যে আমি কল করে রেখে। তেমনি বাবা বলছে আমরা যদি দুনিয়ার মধ্যে বুদ্ধি ফাঁসিয়ে রাখি, আর আমার এখান থেকে কি দেখে যে এই লাইন ব্যস্ত রয়েছে, তাই না, পরে করুন, এগুলো সেটাও বলবে। তো বাবা আমাদের টাচিং দেবে, আর বাবাকে বলবে কি যে এই লাইন এখন ব্যস্ত রয়েছে, একটু পরে করুন, তাই না? তা আমাদের কি থাকতে হবে, ফ্রি থাকতে হবে, বুদ্ধি সবসময় ফ্রি রাখতে হবে, তাহলেই টাচিং আমাদের কাছে আসবে। আমরা যদি দুনিয়ার মধ্যে ফাঁসিয়ে রাখি আমাদের বুদ্ধি, তাহলে বাবা যে টাচিং দিতে চলেছে সেটা আমরা অনুভব করতে পারব না। মানে বাবা বলছে বহুত কালের অভ্যাস দরকার। আমরা যদি ভাবি যে ও ঠিক হয়ে যাবে, লাস্ট সময় একদম পরীক্ষার খাতায় গিয়ে লিখে দেবো পাস একদম, না, অনেক কালের আগের প্র্যাকটিস দরকার। সারে দিন মে চেক করো সাইলেন্স পাওয়ার কিতনি জগহ কি। তা বাবা এখন বারবার আমাদের যে জিনিসটার প্রতি ধ্যান দিচ্ছে সেটা হচ্ছে সাইলেন্সের শক্তি আমাদের জমা করতে হবে। আমরা যাই করি, দাদির উদাহরণ দিচ্ছিল যে দাদির এত বড় দেখো, এখানে প্রকাশমণি দাদির কথা বলছে যে কত প্রেশারের মধ্যে যারা ছিল, কিন্তু তাও কে, তাও সাইলেন্সের অনুভূতি, শান্ততার অনুভূতি। একটা বড় এত বড় সংস্থা চালাচ্ছে, তারপরেও তাদের মধ্যে সেই জিনিসটা ছিল। আমাদের কতটা, তাই না? सेवा करते भी साइलेंस की शक्ति अगर वाणी में नहीं है तो प्रत्यक्ष फल सफलता जितना चाहते हैं उतना नहीं होगी। তা আমাদের বাণীর মধ্যেও কি দরকার, শান্তির শক্তি দরকার। স্থিতি যদি আমাদের অশান্ত থাকে, আমাদের বাণীতে পাওয়ার আসবেই না। আর যদি আমাদের বুদ্ধি একাগ্র থাকে, শান্ত থাকে, আমরা যেটা বলবো এক একটা বাণী একদম কি তীরের মতো গিয়ে আহ, একদম হৃদয়ে ঢুকে যাবে। बार-बार चेक करो। बाकी बाप दादा को खुशी है कि दिन प्रतिदिन जो भी जहाँ भी सेवा कर रहे हैं वह अच्छी कर रहे हैं, लेकिन 100% शांति की शक्ति जमा करने का, परिवर्तन करने का और अटेंशन। তো বাবা বলছে সেবা আমরা ভালোই করছি, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আমাদের স্থিতিটাকে ঠিক রেখে তারপরে করতে হবে। এমন না আমরা নিজেদের মধ্যেই গন্ডগোল করছি, অশান্তি করছি। বাবা বলছে সেটা সেবা হবে না, সেটা ছেড়ে দেওয়া ভালো, ঠিক আছে?
अभी सारी दुनिया ढूंढ रही है कि आखिर विश्व পরিবর্তক নিমিত্ত কোন बनता है তাহলে দুনিয়ার মানুষ এখন খুঁজছে যে কে আমাদেরকে এর থেকে উদ্ধার করবে क्योंकि दिन प्रतिदिन दुख और अशांति बढ़ रही है और बढ़नी ही है দিন দিন এই দুনিয়াতে দুঃখ অশান্তি বাড়বেই দেখো ভৌতিক জিনিসপত্রের অভাব এই দুনিয়ার নেই বর্তমানে তাই না ভারতের এমন হয়তো তুমি দেখবে না যে না খেয়ে মরছে সরকার এমন করে দিয়েছে তাই না দুই একজন হয়তো এরকম স্থিতিতে রয়েছে বাকি সবাই দেখো এখন না খেয়ে মরার স্থিতিতে আর কেউ নেই কাজ না করলে পরেও তাদের ঠিক ভাতটা অন্তত দিতে যাবে এরকম স্থিতি সরকার এখন তৈরি করে দিয়েছে তাই না কিন্তু যেই জিনিসটা মানুষের কাছে নেই এবং কেউ যেটা দিতে পারে না সেটা হচ্ছে শান্তি সেটা ধনী থেকে একদম দরিদ্র অব্দি কালকে বলছিলাম না এই দুনিয়ার সব থেকে যে ধনী ব্যক্তি সে নিজে বলেছে যে সেও ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে মানে যখন সব থেকে ধনী অবস্থা রয়েছে সেই সময় এবং সে নিয়মিত ডিপ্রেশনের ওষুধও খায় আর কি বলছে তার পরিবারের যে তার নিজের মেয়ে বলেছে যে আমি এর সাথে থাকবো না আমি আমার এই বাবার সাথে থাকবো না কোর্টে পিটিশন জমা দিয়েছে যে আমি এর সাথে থাকবো না তাহলে দেখো আমাদের সবার ইচ্ছা যে আমার বাবা এত টাকার মালিক হবে তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না এই দুনিয়ার ভৌতিক কোনো কিছু দিয়ে আমরা সমস্যাকে দূর করতে পারি না যদি দূর করা যায় সেটা হচ্ছে সুখ শান্তি আনন্দ প্রেম এর মাধ্যমে ভৌতিক জিনিস না থাকলেও চলবে কিন্তু সুখ শান্তি আনন্দ প্রেম ছাড়া আমাদের সম্পর্কগুলো বেশি দিন ভালোভাবে চলতে পারে इतने सारे निमित्त है तो कितने समय में होना चाहिए आप सभी भी खुश हो जाते हैं और बाप दादा भी खुश हो जाते हैं देखो यह गोल्डन चांस हर एक को गोल्डन समय प्रमाण प्राप्त हुआ है আর বলছে এটা হচ্ছে গোল্ডেন চান্স কি যে বিশ্ব পরিবর্তনে আমরা সহযোগী হচ্ছি এই চান্স সবাই তো পাবে না তাই না আমরা সেই গোল্ডেন চান্স এখন পেয়েছি एक गोल्डन समय अभी आपस में जैसे सर्विस की मीटिंग करते हो प्रालप हल करने के लिए भी मीटिंग करते हो ना ऐसे इहो मीटिंग करो इहो प्लान बनाओ তাহলে আমাদের এখন কি করতে হবে মিটিং করতে হবে প্ল্যান করতে হবে যে কিভাবে আমরা সবার কাছে পৌঁছব সবার কাছে আমাদের পৌঁছতে হবে এখন আর সবার প্রথমে আমাদের কি মানসিকভাবে এই প্রস্তুতি নিতে হবে যে আমরা সবার কাছে যাচ্ছি আগের দিন যেটা বলছিলাম আমাদের ভিজুয়ালাইজ করতে হয় যে আমরা এখানে ডাকছি দেখো কালকে আমি বলেছি প্লাতে আর সেটাই আজকে আমি অমৃতবেলায় কে স্বপ্নেও দেখেছি যে আমরা যাচ্ছি সবার কাছে তার মানে কি আমি যখন কালকে কথাটা বলেছি একদম আমার বুদ্ধির ভেতর থেকে আমার বিবেক থেকেই আমি বলেছি এর জন্য আমার স্বপ্নের মধ্যে এসে যে সাবকনসিয়াস লেভেলে সেটা পৌঁছে গেছে তেমনি আমরা যখন শুনছি সেটা আমাদের সাবকনসিয়াস লেভেলে নিয়ে যেতে হবে কি করে বুঝবো আমাদের যেই জিনিসটা আমাদের স্বপ্নে চলে আসে সেই জিনিসটা আমাদের অন্তর মন অবধি চলে যায় বুঝে গেল जैसे थक जाते हैं ना तो 5 मिनट भी कहा शांति से बैठ जाते हैं तो फर्क पड़ जाता है ना যখন মনে করো আমরা কোনো কাজ করি হাঁপিয়ে যাই 5 মিনিট বসলেই দেখো আমরা কি রিল্যাক্স হয়ে যাই ऐसे ही बीच बीच में बाप के साथ जाकर बैठ जाओ তেমনি আমাদের কি করতে হবে মাঝে মাঝে যখন সময় পাচ্ছি চলে যাও সূক্ষ্ম বর্ধনে কি করো বাবার কোলে গিয়ে ঘুমিয়ে পড়ো অনুভব করো যে বাপ দাদা একসাথে রয়েছে আর আমি তার কোলে গিয়ে ঘুমিয়ে পড়লাম বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দেখো সব টেনশন সব দুঃখ সব অশান্তি दूर हो गया और दूसरा टॉप का स्थान है सृष्टि चक्र को देखो सृष्टि चक्र में टॉप स्थान कौन सा है আরেকটা বাবা কথা বললো সেটা হচ্ছে সৃষ্টি চক্রটাকে দেখা যে আমরা কোথায় ছিলাম আর কোথায় আমরা এখন চলে এসেছি और दूसरा संगम पर आके सुई टॉप पर दिखाते हो ना तो नीचे आए सेवा की फिर टॉप स्थान पर चले जाओ तो समझा क्या करना है समय आपको पुकार रहा है
समय आपको पुकार रहा है या आप समय को समीप ला रहे हैं। বা বলছে আমরা আমাদের পুরুষার্থের দ্বারা সময়টাকে সমীপে নিয়ে আসছি, কাছে নিয়ে আসছি, নাকি সময় আমাদেরকে ডাকছে বা সময় আমাদেরকে ফোর্স দিয়ে করাচ্ছে। তো ইহো সংগঠন की शक्ति शांति की ज्वाला प्रकट करेगी। তাহলে আমাদের কি করতে হবে? শান্তির এই জ্বালাকে এখন প্রকট করতে হবে। अच्छा, महाराष्ट्र, आंध्र प्रदेश, बॉम्बे की सेवा का टान है, नाम ही महाराष्ट्र है। महाराष्ट्र को विशेष ड्रामानुसार गोल्डन गिफ्ट प्राप्त हुई है। कौन सी? ब्रह्मा बाप और माँ की पालना महाराष्ट्र को डायरेक्ट मिली है। কি বললো? মহারাষ্ট্রের যারা তারা ব্রহ্মা বাবা আর মাম্মার डायरेक्ट पालना পেয়েছে। दिल्ली और यूपी में भी मिली है, लेकिन महाराष्ट्र को ज्यादा। তা দিল্লির যারা ইউপির যারা তারাও ব্রহ্মা বাবা মাম্মার পালনা পেয়েছে, কিন্তু অল্প। মহারাষ্ট্রের লোকেরা সব থেকে বেশি পেয়েছে, কারণ বাবা মাঝে মাঝেই বম্বে যেত। अच्छा, महाराष्ट्र, अभी महाराष्ट्र महा तो हो ही, अभी क्या करना है? महाराष्ट्र मिलके ऐसा प्लान बनाओ, ऐसे मीटिंग करो जिसमें सबके एक ही स्वभाव, एक ही संस्कार, एक ही सेवा का लक्ष्य, शांति की शक्ति कैसे फैलाए उसके प्लान बनाओ। তা বাবা বলছে আমাদের প্ল্যান বানাতে হবে কিসে? যে কিভাবে আমরা শান্তি চারিদিকে ছড়াবো। बनाए ना? बनाएंगे। अच्छा, बाप दादा को एक मास के बाद रिपोर्ट देंगे कि क्या प्लान बनाया है। आपके इस रूहो रिहान से और भी एडिशन हो जाएगी। भिन्न भिन्न जोन है ना, तो इहो भी एडिशन करेंगे। उसमें घाच आप बनाओ और हीरे बहो जोड़ेंगे। है ना हिम्मत? তো বাবা বলছে আমাদের প্ল্যান তৈরি করতে হবে যে কিভাবে আমরা এই দুনিয়াতে শান্তির ভাইব্রেশন ফেলাবো। টিচার্স হিম্মত হে? টিচার্সদেরকে বাবা জিজ্ঞেস করছে যারা অন্যদেরকে পড়ায়, হিম্মত আছে? হিম্মত আছে? আমরা ছড়াতে পারবো শান্তির ভাইব্রেশন চারিদিকে? अच्छा, अच्छा, बाप दादा को एक मास के विद बाद रिपीट देंगे कि क्या प्लान बनाया है। आपके इस रूहो रिहान से और भी एडिशन हो जाएगी। भिन्न भिन्न जोन है ना, तो इहो भी एडिशन करेंगे। टीचर्स हिम्मत है? पहली लाइन हिम्मत है। তো সামনে যারা বসে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করছে বাবা, তাদের হিম্মত আছে? संस्कार मिलन इहो रास कौन सा जोन करेगा? বলছে সংস্কারের রাস মানে সংস্কারের মিলন। যেমন রাস যখন করে কি করে? রং মাখায় না? কি রং মাখায়? লাল না হলুদ? সব ধরনেরই রং মাখায়। হোলিতে আমরা কি করি? সব ধরনেরই রং মাখায়। তার মানে কি? দেখো, আমাদের কারো কাছে সব বিশেষতা নেই, সব বিশেষতা নেই। আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা বিশেষতা রয়েছে। তাহলে মিলন মানানো, রং মাখানো এর মানে কি? যে আমরা এক একজনকে কি করবো? আমাদের গুণের দান করব। কারো হয়তো কেউ হয়তো চুপ থাকতে পারে বিপরীত পরিস্থিতিতেও, আমাদের তার কাছ থেকে সেটা শিখতে হবে। ঠিক আছে? কেউ হয়তো খুব সুন্দর লিখতে বলে, তার কাছ থেকে সেটা আমাদের শিখতে হবে সেটা। ঠিক আছে? अभी बाप दादा नाम नहीं सुनाते हैं। हर एक जोन को जो अच्छा लगे वो रूहो रिहान कर फिर शिवरात्रि के बाद भी एक मास के रिजल्ट सुनाए। महाराष्ट्र है ना, और अच्छा है, वृद्धि तो सब जगह हो रही है, उसकी बाप दादा मुबारक दे रहे हैं। বাবা বলছে সব জায়গাতেই এখন সেবার বৃদ্ধি হচ্ছে, বাবার এর জন্য আমাদের কি করছে? মোবারক জানাচ্ছে। अभी जो किया उसकी तो मुबारक है, लेकिन अभी क्वालिटी की वृद्धि करो।
বাবা বলছে এখন আমাদের কোয়ালিটি বৃদ্ধি করতে হবে। কোয়ান্টিটি তো ঠিক আছে, কোয়ালিটিটাকে আমাদের বাড়াতে হবে। বারক বারক মানে কি খুশি দেখছি। মোবারক মানে স্বাগতম জানানো, আমরা স্বাগত জানাই না, সেটা মোবারক। অভিনন্দন বলতে পারি আমরা, অভিনন্দন জানানো। क्वालिटी का अर्थ इहो नहीं कि साहूकार हो। क्वालिटी का मतलब है याद को नियम प्रमाण জীবন মে সপুত বন করকে দিখাবে। কোয়ালিটি মানে এ নয় যাদের অনেক টাকা পয়সা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। অবশ্যই কোয়ালিটি মানে এমন যাদের স্থিতি খুব সুন্দর, পয়সা বাবার কোনো কাজেই লাগবে না। বুঝে গেল? পয়সার দ্বারা সেবা হয় না, সেবা হয় স্থিতির দ্বারা। 1 টাকাতেও সেবা হয়ে যেতে পারে, 1 লাখেও সেটা হবে না। ঠিক আছে, যদি স্থিতি ঠিক থাকে তাহলে কিছুরই দরকার হবে না। बाकी माइक और वारिस बहुत तो जानते ही हो। তবে বলছে মাইক और वारिस, তাহলে আমাদের মাইকও তৈরি হতে হবে। মাইক মানে যে বাবার জ্ঞানটাকে যেন আমরা সবার কাছে ছড়াতে পারি। নিশ্চয় বুদ্ধি আর নিশ্চিন্ত হো। বা বলছে তোমরা কি নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত, নাকি সংশয় আছে, পারবো না, দিলে পরে কেউ শুনবে না, তাই না? এই সমস্ত দুশ্চিন্তা নেই তো, আমাদের নিশ্চিত হয়ে যেতে হবে। ঠিক আছে। अच्छा, डबल फॉरेनर्स में युगलों और कुमारियों को की विशेष रिट्रीट चली है। यह निशानी लगा के आए हैं। अच्छा लगता है। कुमारियां ऐसे घूम जाओ जो दूसरे दिक चक्र लगाओ। अच्छा है, सभी लकी है लेकिन कुमारियां डबल लकी है, তাই না? বা বলছে কুমারীরা হচ্ছে डबल लकी। क्यों? ऐसे तो कुमार भी लकी है, लेकिन कुमारियों को अगर कुमारी जीवन में अमर रहती तो बाप दादा का, गुरु भाई का तख्त मिलता है। কি বললো বাবা? বাবা বলছে अभी लकी है लेकिन कुमारियां डबल लकी है। कुमार लकी किंतु कुमारीरा डबल लकी। কেন বলছে? क्यों? ऐसे तो कुमार भी लकी है लेकिन कुमारियों को अगर कुमारी जीवन में अमर रहती है तो बाप दादा का, गुरु भाई का तख्त मिलता है। যে কুমারী যদি কুমারী থাকে তাহলে বাপ দাদার তখ্ত পায়। মানে বাবা যে পড়াচ্ছে, আমাদের টিচার কারা? দিদিরাই তো না? ভাইদের আগে কাদের স্থান? দিদিদের স্থান। এর জন্য বাবা বলছে তারা হচ্ছে ডবল লাকি। दिल तक तो है ही, वो तो सभी को है, लेकिन गुरु का तख्त है, यहाँ बैठ करके मुरली सुनाते हैं। তাই না? ভগবানের জায়গায় বসে সে পড়াচ্ছে, এটা কম ভাগ্যের বিষয়? তাই না? ভগবানের জায়গায় বসে পড়াচ্ছে। এই দুনিয়াতেও মনে করো কোনো যদি, যেমন মনে করো প্রধানমন্ত্রীর যে পদ, নরেন্দ্র মোদী নেই মনে করো, অন্য কেউ সেই পদে বসেছে, তাহলে তার কি? আমরা নরেন্দ্র মোদীকে এখন যে দৃষ্টিতে দেখি, তাকেও সেই দৃষ্টিতে দেখবো। হ্যাঁ, পার্সোনালি আমাদের এক একজনের প্রতি এক এক রকমই ভাবনা থাকতে পারে, কিন্তু আর যে ক্ষমতা সেটাকে তো আমরা স্বীকার করবো যে প্রধানমন্ত্রীর এই ক্ষমতা আছে। তেমনি ঈশ্বর যে শিক্ষা দিচ্ছে সেই সিটে যখন কেউ বসে, সেটা ভাবো সেটা তার কত ভাগ্যের একটা বিষয়। তো বাবা বলছে दिन तक तो है ही, वो तो सभी है। टीचर बन के टीच करते हो, इसलिए बाप दादा कहते हैं कि कुमारियां डबल लकी है। शिक्षा দিচ্ছে ঈশ্বরের, এর জন্য তারা হচ্ছে डबल लकी। कुमारियों के लिए गायन है कि 21 परिवार का उद्धार करने वाली है। কুমারীদের সম্পর্কে বলা হয় যে 21 পিঢ়ি মানে 21 প্রজন্মে তারা উদ্ধার করে। तो अपने अपना 21 जन्म का तो उद्धार किया, लेकिन और जिन्हों की निमित्त बनती हो उन्हों का भी 21 जन्म के लिए उद्धार हो जाता है। তাহলে আমরা শুধু নিজেরই 21 জন্মে উদ্ধার করছি না, তার সাথে অন্যেরও করছি।
बाबा बोलছেন तो अपने अपना 21 जन्म को तो ऐसी कुमारिया हो ना, ऐसी हो পাক্কা নিশ্চয় করাচ্ছে বাবা যে এইরকম তো আমরা পাক্কা जो थोड़ा थोड़ा कच्चा है वो हाथ उठाओ पक्के है अपने आपने देखा दादियों से पक्की कुमारियां है पक्की है मोहिनी बहन बताए पक्की है मोहिनी बहन के এখন যে আমাদের ব্রহ্মা কুমারীর হেড কি মোহিনী বেহেন আগে নিবারকে সেবায় ছিল এখন মধুবনে আছে তিনি এখন হেড कुमारियों का বাট अमेरिका थे कुमारियों का ग्रुप पक्का है इनकी टीचर कौन मीरा बहन पक्की है तो ताली बजाओ তাই না তো বাবা বলছে যে পাক্কা যদি হয় তাহলে তালি বাজাতে বলছে বাপ দাদা को भी खुशी है अच्छा বাবা বলছে বাপ দাদারও কি খুশি আছে ये कुमारियों की 8वीं रिट्रीट है इनका विषय था अपनेपन का अनुभव 30 देशों की 80 कुमारियां आई है सबने अपनेपन का बहुत अच्छा अनुभव किया है मुबारक हो मुबारक জানাচ্ছে বাবা তাদেরকে इहो तो कुमारियां हुई आप सब कौन हो आप कहो इहो तो कुमारियां है हम ब्रह्मा कुमार और ब्रह्मा कुमारियां हैं है ना আমরা কি আমরা ब्रह्मा कुमार ब्रह्मा कुमारी आप भी कम नहीं है আচ্ছা বাবা এতক্ষণ কুমারীদের মহিমা বলছিল বাবা বলছে যে তোমরা নিরাশ হও না যে কুমারীরাই সব পূর্বে এখন বঞ্চিত থাকবো তো বাবা বলছে না 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 তোমরাও কম নাও তোমরাও पहले समझते थे कि ब्रह्मा कुमारियां बनना अर्थात सब कुछ छोड़ना लेकिन अभी समझते हैं कि ब्रह्मा कुमार कुमारी बन के परिवार व्यवहार सब चल सकता है তাই না আগে মনে হতো যে ব্রহ্মা কুমারী মানে সবকিছু ছাড়া তবে বলছে ব্রহ্মা কুমারী আমরা সবকিছু চালাতে পারি পরিবারের মধ্যে থেকে সবকিছু করে সবকিছুই আমরা করতে পারি और युगलों की एक विशेषता और है उन्होंने महात्माओं को भी चैलेंज की है कि हम साथ रहते व्यवहार करते हमारा परमार्थ श्रेष्ठ है কি বলছে এবার বাবা যুগলদের মহিমা করতে যে তোমরা এই দুনিয়ার যারা মহাত্মা তথাকথিত মহাত্মা তাদেরকে তোমরা চ্যালেঞ্জ করছো তোমরা যেটা পারোনি আমরা সেটা করে দেখাচ্ছি সংসারে থেকে একই সাথে থেকে পবিত্র থেকে দেখানো और विजयी है तो विजय की हिम्मत दिलाना यो युगलों का काम है इसलिए बाप दादा युगलों को भी मुबारक देते हैं যুগল যারা তাদেরকে বাবা मुबारक দিচ্ছে ठीक है ना চ্যালেঞ্জ करने वाले हो ना তা বাবা বলছে যারা যুগল তারা চ্যালেঞ্জ করছো তো নাকি হার মেনে নিয়েছো চ্যালেঞ্জ করতে হবে पक्का कोई आके सीआईडी करे तो करने दो তা বাবা বলছে তোমরা বলছো আমরা পবিত্র আছি তো বাবা বলছে সিআইডি পাঠাবো রে চেক করে দেখবে যে আছে কি না कहो करने दो कहो करने दो है ताकत शक्ति আছে পাঠাবে বাবা হাত উঠাও যার মাথায় সিআইডি পাঠাও হ্যাঁ বাবা পাতি अच्छा बाप दादा सदा ही डबल फॉरेनर्स का को हिम्मत वाले समझते বাবু হচ্ছে যারা ডবল ফরেনার্স বিদেশি তাদেরকে বাবু বলছে তারা হচ্ছে डबल हिम्मत वाला क्यों কেন बाप दादा ने देखा है कि काम पर भी जाते क्लास भी करते कोई क्लास भी कराते लेकिन ऑलराउंड सेंटर की सेवा में भी मददगार बनते কি বললো যারা কাজবাজও করছে
ক্লাসেও আসছে রেগুলার, সেন্টারও সামলাচ্ছে, তাদেরকে বাবা বলছে ডবল অলরাউন্ডার। শুধু অলরাউন্ডার নয়, ডবল অলরাউন্ডার। তাদের প্রাপ্তি কি? ডবল। তাদের প্রাপ্তিও ডবল। যারা সিঙ্গেল করছে তাদের থেকে এদের প্রাপ্তি বেশি, সব সামলাচ্ছে। कोई क्लास इसलिए बाप दादा টাইটেল দিতে হে ইহো হে অলরাউন্ড গ্রুপ। তাহলে যারা এরকম করছে তারা হচ্ছে অলরাউন্ড গ্রুপ। अच्छा, ऐसे ही आगे बढ़ते रहना और औरों को भी आगे बढ़ाते रहना। তো বাবা আমাদের কি করাচ্ছে? উৎসাহ দিচ্ছে, এরকম ভাবেই এগিয়ে চলো আর অন্যকেও এগিয়ে নিয়ে যাও। আচ্ছা, टीचर्स से टीचर्स ঠিক হে? জিজ্ঞেস করছে বাবা, যারা টিচার অন্যদেরকে পড়াও তারা ঠিক আছে তো? তুমি অশান্ত হয়ে যাও। আচ্ছা है, देखो बाप समान टाइटल आपको भी है, তাই না? ভাবো, ঈশ্বরের যে টাইটেল, যারা ঈশ্বরের পড়া পড়াচ্ছে তার সমান টাইটেলের অধিকারী তারা। ঈশ্বর জ্ঞানের সাগর, আর যারা তার শিক্ষাটা পড়াচ্ছে তারা হচ্ছে মাস্টার জ্ঞানের সাগর। ভাবো, তারা ঈশ্বরের স্থানে বসে আছে, তারা ঈশ্বরের স্থানে বসে আছে। এর থেকে ভাগ্যের আর কিছুই হতে পারে না। बाप भी टीचर बन करके आता है, तो टीचर माना 100 अनुभव के आधार से औरों को भी अनुभवी पाता। তাহলে টিচার যে তার কাজ কি? আগে নিজে করা সমস্ত কিছু প্র্যাকটিক্যালি, তারপরে অন্যকে সেগুলোর বিষয়ে শিক্ষা দেওয়া। अनुभव की অথরিটি সবচেয়ে ज़्यादा है, কাদের? টিচারদের অনুভব সব থেকে বেশি। তাহলে সমস্যা কাদের সব থেকে বেশি আসবে? কাছে टीचरদেরই বেশি আসবে। अगर एक बार भी कोई बात का अनुभव कर लेते हैं तो जीवन भर नहीं भूलता है। একবার যেটা অনুভব করে নেবে সেটা আর পুরো জীবনে ভুলবে না। তাহলে টিচারদের সামনে সব ধরনের পরীক্ষাই আসবে, যাতে সেই অনুভবের আধারে তারা অন্যকে সেই শিক্ষা আগে থেকেই দিতে পারে। सुनी हुई बात, देखी हुई बात भूल जाती है, लेकिन अनुभव की हुई बात कभी भी भूलती नहीं है। কি বললো? যে জিনিসটা আমরা শুনি বা দেখি সেটা ভুলে যাই, তাই না? যদি কেউ বলে ওই হাঁড়িটাতে হাত দিবি না, ওটা গরম ছ্যাঁকা লাগে, দেখলামও হাঁড়িটা, শুনলামও, তাও কি আমরা ভুলে যাই। একবার যদি ছ্যাঁকা খেয়ে নিই, তাহলে কেউ যদি হাতটা টেনে নিয়েও বলে দে হাত, আমরা দেব না। বাবাও টিচারদেরকে কি ছ্যাঁকা, মানে সেই পরিস্থিতি আমরা টিচাররাই আগে ছ্যাঁকা খাবে, তারা অন্যকে শিক্ষা দিতে প্র্যাকটিক্যাল অনুভূতি তাদেরকেই বাবা করাবে। यही काम करते होना अच्छा है, जो भी अनुभव में कमी होना वो एक मास में भर देना। বলছি যেগুলোই আমাদের ভিতরে কমজোরি রয়েছে সেগুলো আমাদের 1 মাসের মধ্যে পূর্ণ করতে হবে। फिर बाप दादा रिजल्ट मांगाएंगे, তো বলছে বাপ দাদা কি করবে? রেজাল্ট চাইবে সবার কাছে। अच्छा, चारों ओर के बाप दादा के दिल तक नशीन और विश्व राज्य के तख्त नशीन सदा अपने साइलेंस की शक्ति को आगे बढ़ाते और औरों को भी आगे बढ़ाने का उमंग उत्साह देने वाले, सदा खुश रहने वाले और सबको खुशी की गिफ्ट देने वाले चारों ओर के बाप दादा के लकी और लवली बच्चों को बाप दादा का याद प्यार और दुआए नमस्ते। তো বাবা বলছে বাবার চারিদিকে যে বাচ্চারা রয়েছে, বাবার দিল তাক নশীন, যারা বাবার হৃদয় রয়েছে, বিশ্ব রাজ্যের তত্ত্বের অধিকারী, মানে তারা হচ্ছে অধিকারীকে কি বলা যেতে পারে, এটা যোগ্যতার অধিকার, যে আমিও রাজা হব, এই যোগ্যতা যাদের ভেতরে রয়েছে, যারা সবসময় সাইলেন্সের শক্তির দ্বারা শান্তি শান্তি অনুভব করছে আর অন্যদেরকেও সেই শান্তির অনুভব করাচ্ছে, এরকম উমং উৎসাহ যাদের ভেতরে রয়েছে, যারা সদাই খুশিতে রয়েছে এবং সকলকেই খুশির গিফট প্রদান করছে, তাদেরকে বাবা কি করছে আজকে? তাদেরকে বাবা লাকি আর লাভলি বলছে তাদেরকে।
এবং তাদেরকেই বাবা আজকে বরদান দিচ্ছে। আজকের বরদান, हर कंडीशन में सेफ रहने वाले एयर कंडीशन की टिकट के अधिकारी हो। বললো মন দিয়ে শোনো, বা বলছে হার কন্ডিশন মে সেফ रहने वाले, যে কোনো কন্ডিশন, ঠিক আছে, কেউ নিন্দা করলো সেই কন্ডিশনও, প্রশংসা করলো সেই কন্ডিশনও, যে কোনো কন্ডিশন, বা বলছে হার কন্ডিশন মে সেফ रहने वाले, মানে যে কোনো পরিস্থিতিতেই যার স্থিতি দরবর হয় না, আর কথা বলতে হবে, এয়ার কন্ডিশন কে টিকিট কে অধিকারী হন, সে এয়ার কন্ডিশনের টিকিটের অধিকারী হবে। এয়ার কন্ডিশন মানে শ্রেষ্ঠ রাজা, রাজা, হ্যাঁ শীততাপ তো সেটা কেন পায় সেটা বলছে না, এখানে শ্রেষ্ঠ মানে দেখবে কোনো জায়গায় খেলা বা কোনো কিছু যদি হয় বিভিন্ন ক্যাটাগরি থাকে, নর্মাল ট্রেনেই দেখো, ট্রেনেও থাকে না ভাগ, তাহলে এসি কামরা যেগুলো হয় এয়ার কন্ডিশন সেগুলোর টিকিটের দাম বেশি হয়, তাই না? তাহলে এখন সত্যযুগের ট্রেনে তো সবাই আছে, তাহলে এখানেও কি, এখানেও ভাগ রয়েছে, জেনারেল কম্পার্টমেন্ট, তাই না, নলপ, তারপর হচ্ছে রিজার্ভ 16,000, তারপর হচ্ছে এসি, এটির হচ্ছে থার্ড ক্যাটাগরি, এটা হচ্ছে কারা 100, আর হচ্ছে তোমার সেকেন্ড ক্যাটাগরি, এখানে হচ্ছে 8-এর মধ্যে পরে যারা আসবে পরের 7 জন তারা, আর ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে বাবা আর মাম্মা। তাহলে বাবা বলছে যে এই যে পেয়ার কন্ডিশনে যারা যাচ্ছে 108, তাহলে এরা কি, এরা যে কোনো কন্ডিশনে এদের স্থিতি, ঠিক আছে, तब बोलছে एयर कंडीशन की टिकट उन्हीं बच्चों को मिलती है जो यहाँ हर कंडीशन में सेफ रहते हैं। एयर कंडीशने से কি তারাই পাবে যারা যে কোনো পরিস্থিতিতে তাদের স্থিতিতে প্রভাব পড়ে, कोई भी परिस्थिति आ जाए, कैसी भी समस्याएं आ जाए, लेकिन हर समस्या को सेकंड में पार करने का সার্টিফিকেট चाहिए। যাই বোঝা পরিস্থিতি সেখান থেকে যে সেফ বেরিয়ে আসতে পারছে, অর্থাৎ যার স্থিতি ঠিক থাকছে, जैसे उस टिकट के लिए पैसे देते हो ऐसे यहाँ सदा विजयी बनने की मनी चाहिए, जिससे टिकट मिल सके। বলছে ওখানে যেমন টিকিট দরকার এসিতে ঢোকার জন্য, বা বলছে এখানে তেমনি কি দরকার, সদাই বিজয়ীর টিকিট দরকার, যে তুমি প্রত্যেকটা পরিস্থিতিতেই বিজয়ী হয়েছো, সেই টিকিটটা নিয়ে যেতে হবে। এই দেখো আমার টিকিট আছে, আমাকে যেতে হবে। ইহো मनी इहो मनी प्राप्त करने के लिए मेहनत करने की जरूरत नहीं, सिर्फ बाप के सदा साथ रहो तो अनगिनत कमाई जमा होती। তো বাবু যে এর জন্য বিশেষ কিছু কামাই করার দরকার নেই, শুধু বাবার সাথে থাকি তাহলেই হয়ে যাবে, তাহলেই তুমি যেতে পারো। স্লোগান বাবা বলছে कैसी भी परिस्थिति हो, कैसी भी परिस्थिति हो, परिस्थिति चली जाए लेकिन खुशी नहीं जाए। कैसी भी परिस्थिति हो, পরিস্থিতি যাই হোক না কেন আমাদের খুশি যেন আমাদের কাছ থেকে না যায়, মৃত্যুও যদি চলে আসে তাও যেন খুশি না যায়, মৃত্যুও যেন আমাদের খুশির কাছে পরাজিত হয়, এইরকম স্থিতি আমাদের তৈরি করতে হবে। তাহলে নিজের মৃত্যু আমাকে দুঃখী করতে পারবে না, তাহলে অন্যের মৃত্যু, অন্যের মৃত্যু যেন আমাদের দুঃখী না করে এমন স্থিতি, সে যেই হোক। अब एक इशारे आप संपन्न বা কর্মাতীত बनने की धुन लगाओ, तो बाबू जी এখন সম্পন্ন হওয়ার धुन लगाता है। जैसे आपकी रचना कछुआ सेकंड में सब अंग समेट लेता है, समेटने की शक्ति रचना में भी है। যেমন কচ্ছপ দেখো যখন সমস্যা দেখে তার সব অঙ্গ প্রত্যঙ্গ কি করে গুটিয়ে নেন, আমাদের রচনা সে आप मास्टर रचता समेटने की शक्ति के आधार से सेकंड में सर्व संकल्प को समाकर एक संकल्प में स्थित हो जाओ। তাহলে বাবা বলছে আমাদের কি করছো, আমাদেরও
সমস্ত সংকল্প সরিয়ে নিয়ে একটা সংকল্পে নিজেকে কেন্দ্রিত করে নিতে হয়। বোঝা গেল? সংকল্পের বিস্তারে যেন আমরা না যাই, কে কি করেছে আমাদের সাথে সেগুলো নিয়ে চিন্তা যেন না চলে, বাবা আমাদেরকে কি বলছে সেটা নিয়ে যেন আমাদের চিন্তা চলে। ঠিক আছে? जब सर्व कर्मेंद्रियों के कर्म की स्मृति से परे एक ही आत्मिक स्वरूप में स्थित हो जाएंगे तब कर्मातीत स्थिति का अनुभव होगा। তা বাবা বলছে যখন সব কর্মেন্দ্রিয়কে আমরা কন্ট্রোল করে এক স্থিতিতে আমরা স্থিত হয়ে যাব, তখনই আমরা আত্মিক স্থিতির অনুভব করতে পারবো। আর এটাই আমাদের কর্মাতীত স্থিতির অনুভব করা। ঠিক আছে? ওম শান্তি।